এক্সাম হল স্ট্র্যাটেজি। দেখবা কিছু কিছু স্টুডেন্ট থাকে যারা সারা বছর অনেক পড়াশোনা করে, কিন্তু পরীক্ষা গিয়ে খুব একটা ভালো রেজাল্ট করতে পারে না, অথবা ডাব্বা মারে। ব্যাপারটা হলো পড়াশোনা করা আর এক্সাম স্কিল একদমই আলাদা। তোমাকে পড়াশোনা করতে হবে, যেমন তোমাকে রেগুলার প্র্যাকটিসও করতে হবে। তোমার পরীক্ষার হল সম্পর্কে ধারণা থাকতে হবে, কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমার এক্সাম হলে প্যানিক করবা না এবং তুমি প্রপারলি অ্যান্সার করে আসতে পারবা, সেটা তোমাকে আয়ত্ত করতে পারতে হবে। আমি তোমাকে ৩টা স্ট্র্যাটেজি বলবো, যেগুলো ফলো করলে তুমিও এক্সাম হলে খুব ভালোভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে পারবা। ফার্স্ট ওয়ান, টাইম অ্যাওয়ারনেস। দেখবা পরীক্ষার হলে টাইম কিন্তু খুবই খুবই দ্রুত যায়। নর্মালি তুমি বাসায় বসে আছো, কমফোর্ট জোনে আছো, কিন্তু তুমি যখনই পরীক্ষা হলে গেছো, তোমার কিন্তু নার্ভাস ব্রেকডাউন হওয়া শুরু করবে। তুমি ঘাবড়ায় যাবা, সময় কীভাবে চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তাই বাসায় মক টেস্ট দাও, পরীক্ষার একটা এনভায়রনমেন্ট তৈরি করো, বাবা মা কাউকে সামনে বসায় রাখো। তাহলে দেখবা তুমি একটা পরীক্ষার ফিল পাচ্ছ, তুমি টাইম সম্পর্কে একটা ধারণা পাবা। সেকেন্ড স্ট্র্যাটেজি, ইজি জিনিসগুলো প্রথমে অ্যান্সার করবা। দেখো, একটা পরীক্ষার প্রশ্নে সব জিনিস কিন্তু কঠিন না। দেখবো অনেক জিনিস তুমি কিন্তু আগে থেকেই পারো, সেই জিনিসগুলো আগে মার্ক ডাউন করো এবং সেই অ্যান্সারগুলো আগে লেখা শুরু করো। তাহলে দেখবা তুমি যখন শুরুর দিকেই সহজ সহজ জিনিসগুলো অ্যান্সার করে ফেলছো, তোমার মনে হবে অনেক জিনিস তো লিখে ফেলছি অলরেডি, আমার পরীক্ষা কিন্তু ভালো হচ্ছে। তোমার মাঝে একটা কমফোর্ট জোন ক্রিয়েট হবে, যে তোমার মনে হচ্ছে যে আমি পরীক্ষাটা ভালোভাবেই দিচ্ছি, আমার ভিতরে কনফিডেন্স বিল্ড আপ হওয়া শুরু করবে। তাহলে দেখবা তোমার নার্ভাস ব্রেকডাউনের ফলে যে খারাপ করার একটা সম্ভাবনা ছিল, সেটা কিন্তু কেটে যাবে। এবং তুমি যখন দ্রুত পারা অ্যান্সারগুলো লিখে ফেলবা, তোমার হাতে কিন্তু সময় থাকবে কঠিন প্রশ্নগুলো অ্যান্সার করার জন্য। থার্ড স্ট্র্যাটেজি, প্যানিক কন্ট্রোল করতে হবে। দেখবা পরীক্ষা হলে প্যানিক অ্যাটাক আসা খুবই খুবই স্বাভাবিক। তুমি যদি এটাকে কন্ট্রোল করতে না পারো, দেখবা পুরো স্ট্র্যাটেজি কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তোমার নিজেকে শান্ত করতে পারতে হবে। তুমি খাতা কলম রেখে দাও, চোখ বন্ধ করো, লম্বা লম্বা করে শ্বাস নাও। তাহলে দেখবা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে কয়েক মিনিট গেলেই তুমি কিন্তু আস্তে আস্তে শান্ত হয়ে আসতেছো, নিজের পরিস্থিতি যেটা সেটা কিন্তু তোমার কন্ট্রোলে চলে আসতেছে। একটা কোশ্চেন না পারার কারণে প্যানিক অ্যাটাক আসতেই পারে। হয়তো সেই প্রশ্নটা কঠিন ছিল, সেজন্য হয়তো তোমার ভিতরে প্যানিক অ্যাটাক আসছে। তুমি নিজেকে প্রিপেয়ার করো, নিজেকে বোঝাও যে একটা কোশ্চেন হয়তো কঠিন আসছে, সামনে হয়তো ইজি কোশ্চেন আছে। তুমি সেই কোশ্চেনটি স্কিপ করে সামনের দিকে এগিয়ে যাও। যখন তুমি অন্য কোশ্চেনগুলো অ্যান্সার করে ফেলবা, প্যানিক অ্যাটাক কিন্তু আস্তে আস্তে কমে যেতে থাকবে। এক্সাম হল নর্মাল একটা পরিস্থিতি না, এটা কিন্তু একটা মেন্টাল গেম। সেই মেন্টাল গেমে যারা নার্ভ ধরে রাখতে পারে, যারা প্যানিক অ্যাটাক কন্ট্রোল করতে পারে এবং স্ট্র্যাটেজিক্যালি আগাতে পারে, সহজ কোশ্চেনগুলো আগে অ্যান্সার করে তারপর কঠিন কোশ্চেনগুলো অ্যান্সার করতে যায়, তারাই কিন্তু পরীক্ষার হলে খুব ভালোভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারে এবং অ্যান্সারগুলো দিয়ে আসতে পারে। ফলশ্রুতিতে তারা কিন্তু অন্যদের থেকে অনেক বেশি এগিয়ে থাকে, অনেক ভালো রেজাল্ট করতে পারে। তাই তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তুমি যদি অন্যদের মতো টপার হতে চাও, এবং তুমি যদি চাও যে তোমার জিপিএ ভালো হোক, মার্ক ভালো হোক, তাহলে অবশ্যই এই এক্সাম হল স্ট্র্যাটেজিগুলো তোমাকে ফলো করতেই হবে। আমি শারিয়া তানভীর জয়, রেগুলার এসএসসি এইচএসসি একাডেমিক ও অ্যাডমিশন নিয়ে তোমাদের গাইডলাইন দিয়ে থাকি। যারা এখনও আমার সাথে কানেক্টেড হওনি, তারা অবশ্যই কানেক্টেড হয়ে নিও। অ্যান্ড বেস্ট অফ লাক তোমাদের এক্সাম হলের জন্য।